সেখানে আমাদের দেখতে পেরেছি বিভিন্ন প্রতিক্রিয়া বিভিন্ন জনে জানিয়েছেন, কিন্তু আপনারা কিন্তু দারুণভাবে সেই ক্যাপ্টেন্স ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য একটা প্রত্যাশা নিয়ে কমিটি করে, সেক্ষেত্রে সেটি সারা বাংলাদেশ ব্যাপী হবে কিনা আমরা এই সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। এই কারণে বিভিন্ন দর্শক বিভিন্ন ভাবে কিন্তু কৌতূহল বশত জানার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি বাংলাদেশ ক্রিকেট এটা সবার জন্যই, শুধু আমার জন্য না, বাংলাদেশের 64টা জেলায় যত প্রতিভান প্লেয়ার আছে সবাইকে তৃণমূল পর্যায় থেকে একটা ভালো পর্যায়ে তারা আনবে। তাদের সাথে আমার কথা হয়েছে, তারা অনেক কিছু ভাবনা সেখানে আছে যে আমাদের প্র্যাকটিস প্লেয়ারদেরকে কীভাবে উন্নত করা যায়, ওই বিষয় নিয়ে তারা অনেক ঘাটাঘাটি করতেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এই প্র্যাকটিসের বিষয়টা নিয়ে গাজীপুর এমপি মোহন ভাই উনি কিন্তু সংসদ ভবনে এটা নিয়ে তুলে ধরবেন, এমনকি আমাদের এই বাংলাদেশ ক্যাপ্টেন্স ক্রিকেট বোর্ডটাকে সিকিউরিটি হিসেবে আমাদেরকে সম্বোধন করবেন। নারায়ণগঞ্জ জেলার সাথে যেহেতু বেশ ভালো সম্পৃক্ততা রয়েছে, সেক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলায় কিন্তু একাধিক তারকা খেলোয়াড় তৈরি করার পিছনে যারা ভূমিকা রাখে, বিশেষ করে সোনারগাঁও উপজেলা আলমামুদ সাদ বন্দরে রয়েছেন আপনার তানজিল ভাই, সে সাথে সীমান্ত হাসান, এই ধরনের যারা উদ্যোক্তা তাদেরকে কি বিসিবির সেই আপনাদের কমিটিতে নেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই তানজিল ভাই, সীমান্ত ভাই ও সানি ভাই তারা খেলাপ্রেমী লোক, ধরতে গেলে তারা আমাদের একটা বট গাছের মতো ছায়া। তাদের উচিলায় কিন্তু দেখা যায় সোনারগাঁ থেকে শুরু সারা নারায়ণগঞ্জে অনেক প্লেয়ার খেলতেছে। তো আজকে আলাদা বন্ধনের যে খেলাটা, আশা করি আমরা চিন্তা করি যে ওনারা শত্রুতার মোকাবিলা, এটা তো ভাই ভাইদের মতো একই এলাকার দুটো টিম নারায়ণগঞ্জ বন্দর, আশা করি দুটো খুব শান্তভাবে শেষ করবে। আজকে যে দলে পরাজয় হোক, দিন শেষে আমরা দুটো দলই জয়ী হবো, কারণ দুটো টিম আনন্দের। আপনারা জানেন ইতিমধ্যে অনেক ভালো আসছে বিভিন্ন জেলা থেকে, কিন্তু দিন শেষে কিন্তু আর বন্দর থানা কিন্তু আমরা ফাইনাল করছি। আমি মনে করি সীমান্ত ভাইও চ্যাম্পিয়ন হবে, সানি ভাইও চ্যাম্পিয়ন হবে, আমাদের তানি ভাইও চ্যাম্পিয়ন হবে। আপনারা সবাই দোয়া করবেন, সবাই সাপোর্ট করবেন, এমন সাপোর্ট করবেন না যেন আমাদের নারায়ণগঞ্জে কোনো বদল হয়। সবাই সন্তুষ্টভাবে খেলা দেখবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সেটা দেওয়ার জন্য। যেহেতু ওই টিমে সজীব রানা ওদের একটা নাম আছে ভাই, তো ওই নামের অনুযায়ী হলো আপনারা একটা সন্তুষ্টভাবে খেলা দেখবেন, নারায়ণগঞ্জে জানি কোনো জানি বদনাম না হয়, যেন টুর্নামেন্টটা শেষভাবে সুন্দরভাবে শেষ হয়। আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনার কারণে আজকে সোনারগাঁওবাসী অনেক বড় একটা খেলা দেখতে যাচ্ছে। আমাদের এই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও একটা সুনাম ইতিমধ্যে করে নিয়েছেন, আপনি সবার মন জোর করে নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাই সানি ভাইকে, এরকম টুর্নামেন্ট আয়োজন জানি এরকম টুর্নামেন্ট করতে পারি। ধন্যবাদ। সাথে আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ সকল দর্শকদের। এই পর্যায়ে আমি